মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন 17 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। সামাজিক মাধ্যমে তার পরিচয় হয় এক যুবকের সাথে। স্মার্টফোনে টেলিগ্রামের মাধ্যমে নিয়মিত হতে থাকে কথা। সেই থেকেই প্রণয়, আর সেই থেকেই গড়ে ওঠে সখ্যতা। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে ভালোবাসার টানে ঘর ছাড়েন ওই মাদ্রাসা ছাত্রী। ভালোবাসা আর ভালো থাকার স্বপ্ন নিয়ে ওই যুবকের হাত ধরে ঢাকায় চলে আসেন ওই কিশোরী। কিন্তু জীবনের সবচেয়ে বড় ধোঁকায় পড়েছেন তা তখনও বুঝে উঠতে পারেননি সে। যে তরুণের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল ওই কিশোরী, তার আসল পরিচয় তখনও গোপন। এমনকি নিজের ধর্মীয় পরিচয়ও কিশোরীর কাছে লুকিয়ে রেখেছিলেন শুভজিৎ মণ্ডল নামের ওই যুবক। কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকায় নিয়ে আসেন শুভজিৎ। ঢাকায় এসে বিয়ের কথা থাকলেও পাল্টে যেতে থাকে তার রূপ। প্রথমে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে কিশোরীর সাথে। তারপর যা ঘটে সেই কিশোরীর জীবনে তা আরো ভয়ানক। ভয়ভীতি দেখিয়ে সেই কিশোরীকে এক বন্ধুর মাধ্যমে যৌনপল্লীতে বিক্রি করে সটকে পড়েন অভিযুক্ত শুভজিৎ মণ্ডল। তারপর কি করবেন বুঝে উঠতে পারেন না ভুক্তভোগী সেই কিশোরী। কয়েক সপ্তাহ কেটে যায় নিষিদ্ধ পল্লীতে। তারপর একদিন সুযোগ বুঝে ওই স্থানে থাকা অন্য এক নারীর মুঠোফোনে যোগাযোগ করেন পরিবারের সাথে। পরিবারের সদস্যরা তার অবস্থান জানতে পারলে 15 জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ির জুরাইন এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ওই কিশোরীকে। নির্যাতিত সেই কিশোরী বর্তমানে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার প্রশাসনের দ্বারস্থ হয়ে মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলার প্রধান আসামি করা হয় শুভজিৎ মণ্ডলকে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে শুভজিৎ। সে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে শুভজিৎকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। তো কয়েকদিন যাবতই পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খবর আমাদের কাছে আসে। পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের র্যাব 11-এর তৎপরতা মাধ্যমে আমরা তার স্থানটা শনাক্ত করতে পারি। সন্ধ্যার দিকে একটা অভিযান পরিচালনা করে এই শুভজিৎকে আইনের আওতায় আনতে সক্ষম। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন আরো বলেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার অপর আসামি শুভজিতের বন্ধু ও পাচারকারী সাব্বিরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র্যাব। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।